নিজের রুট ধরে রাখাটা আমার মনে হয় অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আমরাই ধরে না রাখি তাহলে কারা ধরে রাখবে? আমাদের লোকজ ফর্ম আছে অনেকগুলো, সাঁওতালি আছে, রাখাইন ডান্স আছে। এগুলোর উপর অ্যাকচুয়ালি এখন কেউ কাজ করে না বা করতে চায় না। কারণ যেটা আপনি বলেছেন যে এখনকার তরুণরা অ্যাকচুয়ালি সবকিছু শর্ট পিরিয়ডের জন্য চায়। তাড়াতাড়ি ফেমাস হব, তাড়াতাড়ি কোনো কিছু শিখে ফেলবো। আমার পরিবার অ্যাকচুয়ালি যদি শুরু করতে হয় তাহলে আমার পরিবার থেকে শুরু করতে হয়। আমার পরিবার, আমার নিজের পরিবার খুব সংস্কৃতিমনা প্রথম থেকেই। ভারতের প্রতি একদম ছোটোবেলা থেকেই খুব বেশি ভালোবাসা কাজ করতো। যখন আমি ইভেন নাচ বুঝতামও না, যখন দেখতাম টিভিতে, আমাদের সময় তো অ্যাকচুয়ালি আমার যখন ছোটোবেলা ছিল 4 বছর বয়স, তখন অ্যাকচুয়ালি ডিডি বাংলা ছিল। ডিডি বাংলায় একটা করে শো আসতো যেখানের মধ্যে ওই ভরতনাট্যম দেখানো হতো, একটু একটু কত্থক দেখানো হতো, সব ভারতীয় শিল্পীদের। কিন্তু ওই যে ওয়েস্টার্নের সাথে পরিচয় হতে হতে ক্লাস 4-5 হয়ে গেছে এবং ওই সময় অ্যাকচুয়ালি কেন যেন মন টানে নাই। হ্যাঁ ঠিক আছে, এখনকার তরুণরা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ফর্ম অনেক পছন্দ করে। ইটস ফান ফর লাইক শর্ট পিরিয়ড। কিন্তু আপনি যদি লং টার্মের কথা চিন্তা করেন, আমার মনে হয় যে আপনি এই সংস্কৃতি থেকে বা একটা ফর্ম, একটা আমাদের দেশীয় বা ক্লাসিক্যাল ফর্ম শেখা থেকে আপনি যেই জিনিসগুলো অর্জন করতে পারবেন, যেই সংস্কৃতিটা অর্জন করতে পারবেন, যেই ধারাটা আপনি নিজের মধ্যে বসাতে পারবেন, এটা অ্যাকচুয়ালি আমরা ওয়েস্টার্ন কোনো ফর্ম থেকে কখনো অ্যাকচুয়ালি মানে অর্জন করতে পারবো না। নিজের রুট ধরে রাখাটা আমার মনে হয় অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আমরাই ধরে না রাখি তাহলে কারা ধরে রাখবে? আম, যেটা বললেন যে হ্যাঁ, রুট ধরে রাখার একটা বিষয় আছে। সো অর্পিতা পলি কেন রুটটা ধরে রাখবে? অর্পিতা পল কেন না? আম, অর্পিতা পলের কি কোনো কি বাইন্ডিংস কিংবা কোনো ধরনের আছে যে তাকেই এই ভরতনাট্যম নিয়ে এগিয়ে যেতে হবে? সে কি অন্য কোনো জায়গায় নিজেকে ফ্লোরিশ করতে করতে তো চায় অবশ্য, হুম হুম হুম। করবে কি না? ব্যাপারটা হচ্ছে ভাইয়া, আমাদের দেশে অ্যাকচুয়ালি অনেকেই ভরতনাট্যম করে এখন, কিন্তু আমার যেটা মনে হয় যে পিওরলি কেউ এটাতে ডেভোটেড না। যে কয়েকজন আছেন, অর্থি ম্যাম আছেন, আরও কয়েকজন আছেন, কিন্তু অ্যাকচুয়ালি তারা ওভাবে অ্যাকচুয়ালি যেই ডেভোশনটা দরকার, যে একটা পিওর ফর্মকে বছরের পর বছর নিয়ে যাওয়া বা এত শতক ধরে এই ফর্মটা চলে আসছে, এই ফর্মটাকে ফ্লারিশ করা, এটা কেউ করে না। সো আমার মনে হয় যে এরকম অ্যাকচুয়ালি মানুষজন দরকার। শুধু আমি না, আমার মনে হয় যে আজকে যে তরুণ আছে তাদেরও অ্যাকচুয়ালি এটার উপরে কাজ করা উচিত। শুধুমাত্র ভরত না, যতগুলো আমাদের ক্লাসিক্যাল ফর্ম আছে, যেসব ফর্ম অ্যাকচুয়ালি অনেকটা বিলুপ্তির পথে, যেমন আমাদের লোকজ ফর্ম আছে অনেকগুলো, সাঁওতালি আছে, রাখাইন ডান্স আছে। এগুলোর উপর অ্যাকচুয়ালি এখন কেউ কাজ করে না বা করতে চায় না। কারণ যেটা আপনি বলেছেন যে এখনকার তরুণরা অ্যাকচুয়ালি সবকিছু শর্ট পিরিয়ডের জন্য চায়। তাড়াতাড়ি ফেমাস হব, তাড়াতাড়ি কোনো কিছু শিখে ফেলবো। আমরা যেটা রেগুলার বেসিসে করতে পারছি, যেটা একটু ফান, সেটার পেছনেই যাব। কিন্তু ওই যে একটা জিনিস ধরে রেখে হার্ড ওয়ার্কিং দিয়ে, নিজের নিষ্ঠা দিয়ে ওটাকে ধরে রাখার যে ব্যাপারটা, আমার মনে হয় এই জিনিসটা খুব দরকার। কারণ একটা না একটা সময় গিয়ে তো আপনি বড় হবেনই।